নারুতো এনিমে কতটা পারফেক্ট আমরা জানি, কিন্তু নারুতো এনিমের মধ্যে কিছু খুঁটিনাটি এমন ভুল ছিল যেগুলো সত্যি অবাক করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্ট মিস্টেকটা তোমাকে সত্যি ভাবাবে। নাম্বার 10, ওজি নারুতোর মধ্যে আমরা সাসকে ও নারুতোর একটা কিসিং সিন দেখতে পাই, যেটা হয়তো অনেক ফানি ছিল, বাট এটার মধ্যে এমন একটা মিস্টেক ছিল যেটা হয়তো তোমরা কখনো খেয়াল করো নাই। সেটা হচ্ছে নারুতোর যে গালে 3টা দাগ, নারুতোর অ্যানিমেটারে এই দাগটা তখন মিস্টেকলি দিতে পারে নাই, মানে ভুলে গেছিল। তাছাড়াও এইটা জানলেও তোমরা অবাক হবে যে এই সিনটা আমেরিকাতেও ব্যান করা হয়েছিল। তার কারণ হচ্ছে তারা তখন মনে করেছিল যে সেম জেন্ডারের মধ্যে কিসিংটা বাচ্চাদের উপরে একটা খারাপ প্রভাব ফেলতে পারে। নাম্বার 9, অরিচিমারু যখন হিরোজেনকে হারাতে যাচ্ছিল, তখন সে ফার্স্ট ও সেকেন্ড হোকাগেকে যখন সমন করে, তখন সে তাদের যে রিএনিমেট করা হয় তাদের চোখটা নর্মাল রাখা হয়, যাদেরকে দেখে তোমরা অনেকেই নর্মাল ডেড বডির মতোই মনে করতে পারো। বাট তোমরা জানো, যখন একটা শিনোবিকে রিএনিমেট অন্য মানুষদের থেকে তাকে আলাদা করার জন্য তার চোখটা কত বড় ভূমিকা পালন করে, কিন্তু এখানে তারা তাদের চোখকে নর্মালি এনিমেট করে একটা মিস্টেক করে ফেলে। নাম্বার 8, আমরা জানি ওবিতো যখন পরবর্তীতে মাদারের মাধ্যমে আবার ওটা পুনর্জীবিত হয়, তখন তার বাম সাইড ও ডান সাইডে যে আঘাতের চিহ্ন সেটা নিয়েও একটা বড় মিস্টেক তারা করে। লাইক যে সাইডে মেইনলি তার সাদা হয়ে যাওয়ার কথা এবং মানে ব্যান্ডেজ লাগার কথা, মানে যেই সাইডে তার পাথর লাগছিল সেই সাইডের বদলে তারা উল্টা সাইডে সেটা করে, এবং এইটা একটা বিগেস্ট মিস্টেক তোমরা বলতে পারো। নাম্বার 8, এখানে তোমরা দেখতেই পাইতেছো যে আমাদের কাকাশির চোখের শারিঙ্গানকে কিভাবে উল্টা এনিমেট করা হয়, মানে কালার দুইটা একটা পরের উল্টা ভাবে এনিমেট করা হয়েছে, মানে ভুল কালার দেওয়া হয়েছে, সহজ কথা। নাম্বার 6, ইতাচি যখন কাকাশিকে 72 ঘন্টা টানা টর্চার করতেছিল, তখন আমরা দেখতে পাই যে থ্রিটোমা ইউজ করার মাধ্যমে সে এই টর্চারটা করতেছিল। কিন্তু তোমরা কি জানো যে মেইনলি সে এটা ইউজই করতেছিল না, সে ইউজ করতেছিল মাঙ্গিকিউ শারিঙ্গান। মেইনলি মাঙ্গাতে এই যে জুৎসুটা সেটা ইউজ করার কোনো মানে ওইটা দেখানোই হয় নাই, এর কারণে সে মাঙ্গিকিউ শারিঙ্গানটাই দেখায় এবং এইটার মাধ্যমে সে কাকাশিকে টর্চার করে। সো এইটা একটা মিস্টেক তোমরা বলতে পারো। নাম্বার 5, নারুতো যখন তার রাসিঙ্গান ফার্স্ট টাইম ইউজ করে কাবুতোর সাথে ফাইট করার সময়, তখন তার রাসিঙ্গানটা প্রথমে তো ঠিকই ছিল, বাট পরবর্তীতে সেটা চিদরের মতো হয়ে যায়। মানে তোমরা যখন মাঙ্গাতে দেখছো, তোমরা যারা মাঙ্গাতে দেখছো, রাসিঙ্গানটা মেইনলি ওরকম না যেমনটা এনিমেট করা হয়েছিল। এনিমেটে তোমরা যখন এই চিদরের পাশাপাশি রেখে দেখবা, তখন দেখবা যে নারুতোর রাসিঙ্গানটা অনেকটা ইতাচির ওই যে ইউজ করা চিদরির মতোই হয়েছে। তো তোমরা এটিকে একটা অ্যানিমেশন ভুলও বলতে পারো, বাট মাঙ্গার মতো তারা যদি করতে পারতো তাইলে হয়তো এটা অনেক বেশি বেটার হইতো। নাম্বার 4, আমাদের সাসকে যখন ডানজোকে মানে অনেক বাজেভাবে মারতেছিল, মারার শেষে সে যখন কাকাশির সামনে আসে তার সুসানো ইউজ করে, তখন আমাদের কাকাশি যখন কামো ইউজ করে, তখন তার যে শারিঙ্গানটা সেইটার কালার সোয়াইপ করে দেওয়া হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি ভিডিওর শুরুর দিকেও বলছি, বাট এটা যেই অকেশনে করা হয় সেখানে অনেক বড় একটা মিস্টেক এটা বলা যায়। নাম্বার 3, ওবিতো আর মিনাতো, মানে ওবিতো 14 বছরে ছিল তখন যে মিনাতোর সাথে যে ফাইটটা তার হয়েছিল, সেই ফাইটটার মধ্যে আমরা দেখছি যে মিনাতো ওবিতোকে কত সহজেই হারিয়ে দিতেছিল। বাট সেখানে আমরা যখন দেখি যে ওবিতোর যে হাতটা যে গলে পড়ে যায়, সেই হাতটা কিন্তু তার সেই যে হাত ছিল না, যেটা পরবর্তীতে আবার সে পায় বা বানানো হয়, ওইটা ছিল তার মেইনলি রিয়েল হাত। মানে এখানে অ্যানিমেটররা উল্টা হাতটাকে গলিয়ে মানে তার যে হাত হিসাবে দেখাইছে, যেটা একটা বড় মিস্টেক হিসাবে তুমি ধরতে পারো। নাম্বার 2, যখন মাদারা নিনজা ওয়ারের সময় হাশিরেমার সাথে প্রথমবারের মতো রিলিজ ইউজ করে, তখন তার প্রথমে হাতে কোনো মানে কিছু গ্লাভস টাভ থাকে না, বাট পরবর্তী সিনে আবার আমরা দেখতে পাই যে তার হাতে আবার একটা গ্লাভস আছে, এবং এরকম ভাবে তার হাতের এই গ্লাভস বা তুমি কি বলতে পারো হাতের যে মোজা, ওইটা বারবার চেঞ্জ হইতে থাকে, মানে কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না। সো এইটা একটা সিলি মিস্টেক তোমরা বলতে পারো, যেটা হয়তো দেখে অনেকেই নোটিস করছে এবং হেসেই দিছে বলতে পারো। নাম্বার 1, মেইনলি যখন সকল ব্যাটেল শেষ হয়ে যায়, তখন কাকাশি সাকুরাকে নিয়ে যখন নারুতো সাসকের কন্ডিশন দেখতে আসে, তখন মেইনলি আমরা কাকাশির হেডব্যান্ডের দিকে নজর দিলে দেখতে পারবো সেখানে লিপ ভিলেজের দেওয়া চিহ্ন দেওয়া,
বাট মেইনলি কাকাশির মাথায় কিন্তু লিভ ভিলেজের চিহ্ন থাকবে না, সেখানে থাকবে শিনোবি ফোর্সের যে চিহ্নটা থাকে মেইনলি মানে লোগোটা থাকে সেইটা থাকার কথা। সো এটাও একটা মিস্টেক বলতে পারো। ভিডিওর শুরুতে আমি যে কথাটাই বলেছিলাম যে লাস্টের যে মিস্টেকটা নিয়ে আমি কথা বলবো সেটা হতে যাচ্ছে একটা হিউজ মিস্টেক, যেটা নিয়ে অনেকেই মানে কেউ কথা বলে নাই। সেটা হচ্ছে তুমি একটা চিন্তা করো, একটা হোকাগে যখন মারা যায় তখন তার ছেলে কি তার কোনো সম্পত্তি একদম পাবেই না, মানে কেউ কি তার দিকে নজরই দেয় না। মানে আমাদের নারুতোর কথা আমি বলতেছি, তার বাবা মা যখন তাকে রেখে চলে যায় হিরোজেনকে দায়িত্ব দিয়ে যে তাকে দেখে রাখবে, হারামজাদা কি করছে তোমরা তো জানোই। কিন্তু মানে তোমরা তো এতটুকু মানে আন্দাজ করতেই পারো যে মানুষ কেউ কি দেখবে না, মানে তার মধ্যে কুরআন আছে দেখেই কি সে তার বাবার যে ফল বা বাবার যে একটা অর্থবিত্ত সেইটাটুকু অন্তত পাবে না। মানে মানুষ ওইখানে মানে কিভাবে দেখানো হয়েছে ব্যাপারটা, মানে এটা কি একটা মিস্টেক না যে নারুতোর যে প্রাপ্যটুকু ছিল ছোটবেলায় যে সে একটা হোকাগের ছেলে যতই হোক, সে কি এরকম স্ট্রাগলটা ডিজার্ভ করতো? এটা কি স্টোরি লাইনে একটা মিস্টেক আছে? বাট স্টোরি লাইনটা এইভাবেই তো গ্রো আপ করছে, সো এটাকে তুমি মিস্টেক হিসাবে কনসিডার করবা কিনা এটা তোমার বিষয়। হ্যাঁ, বিষয়ে এই পর্যন্ত যেগুলো নিয়েই আমি কথা বলছি সব ছিল আমার পার্সোনাল মতামত, আর অবশ্যই এনিমেতে এগুলো ভুল ছিল দেখি আমি বলছি। সো এবং লাস্টের মিস্টেকটা নিয়ে তোমার মতামত তুমি কমেন্টে জানাইতে পারো, আমি অনেক বেশি কনফিউজ নিজেই। এবং ভাই কপি বলবা অনেকে জানি, কিন্তু ভাই একটা কথাই বলি যে হ্যাঁ কপি তো করছি স্বাভাবিক, কারণ এনিমেতে মিস্টেক আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, সেটা অনেক উইকিপিডিয়া অনেক ইউটিউব ভিডিও অনেক কিছু ঘাটাঘাটি করেই বানাইতে হবে, আমার স্টাইলে আমি বানাইছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।